ভালো লাগবে আর মনেও থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখা তৌফিক দান করুন, বলুন আমিন। তো কোরআন শরীফ দিয়ে আসে দৌড়াতে এসে নববধূ যে গাড়ির ভিতরে থাকে ওই গাড়ির মধ্যে কোরআন শরীফ দেওয়া হয়, ভিতরে দেওয়া হয়। হ্যাঁ দেওয়া হয়। তো এখন ওই ছেলের বাবা মেয়ের বাবাকে প্রশ্ন করে, এই সাহেব কোরআন শরীফ একদিন দিলে গাড়ির ভিতরে মেয়ের জন্য, কিন্তু আপনার মেয়ে কি কোরআন পড়তে জানে? কি বলে যে আপনার মেয়ে কি কোরআন পড়তে জানে? তখন বেআই সাহেব বলে, লজ্জা পায়, মানে জানে না তো। আসলে কি আমাদের সমাজে কোরআন শেখানো হয় না? বাংলা ইংরেজি অঙ্ক এগুলোই তো ব্যস্ত, কোরআন পড়বে খুব কম। গ্রামে অঞ্চলে যাও কিছু শিখে, শহরে একেবারেই না। আপনি আগেকার দিনে যারা মুরব্বী আছেন প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, আগেকার দিনের মুরব্বীদের কাছে, যে মুসলমানদের বাড়ির সামনে থেকে ফজরের পরে কেউ যদি হেঁটে যেত তাহলে কোরআনের আওয়াজ ভেসে আসতো, ঠিক কিনা বলছে? কিন্তু এখন এই দৃশ্য কি পাওয়া যায়? এখন মুসলমানদের বাড়ির সামনে থেকে হেঁটে গেলে সকালবেলা ওই রবি ঠাকুরের প্যান্ট প্যাটানি শুনতে পাওয়া যায়, ধারে গামা পাতানিতা গাপা পাতা বাগানিতা, যা শুনলে মানুষের কানের ভিতরে ময়লা জমে, ঠিক এটা বলে। এই হলো মুসলমানদের অবস্থা। তো লজ্জা পেয়ে মেয়ের বাবা বলে, না বেআই সাহেব, মেয়ে তো আসলে কোরআন পড়তে জানে না। তখন ছেলের বাবা বলে যে, বেআই সাহেব তাহলে কোরআন শরীফ দিলেন কেন? তখন মেয়ের বাবা বলে, বেআই সাহেব দিয়ে দিলাম, কোরআন শরীফ নিয়ে শোকেসের মধ্যে রেখে দেবে। কোথায় রাখবে? শোকেসের মধ্যে রেখে দেবে। কেন শোকেসের ভিতরে রাখবে? বলে বিবাহ হয়েছে, সন্তানাদি হবে, তো জেন ভূতের যাতে আসল না হয়, তো শোকেসের ভিতরে রেখে দেবে, ঘরের ভিতরে আর কোনো জেন ভূত প্রবেশ করবে না। এই জন্য কোরআন শরীফ খানা দিয়ে দিলাম, দিয়ে শোকেসের ভিতরে সাজায় রাখে। আপনারা বলুন, কোরআন শরীফ এরকম শোকেসের ভিতরে সাজায় রাখার জন্য আসছে? জেন ভূত তাড়ানোর জন্য আসছে? কোরআন জেন ভূত তাড়াতে আসে নাই। কোরআন কেন আসছে? কোরআনের কাছে আপনারা প্রশ্ন করুন, হে কোরআন, এই পৃথিবীতে তুমি কেন এসেছো আমাদেরকে একটু শোনাও। কোরআনের কাছে তার জবাবে বলবেন, لتخرج الناس من الظلمات إلى النور। কোরআন তার জবাবে বলছে, এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি অজ্ঞতার ভিতরে, অন্ধকারের জেহালাতের ভিতরে নিমজ্জিত। এই জেহালাত থেকে, অন্ধকার থেকে দুনিয়ার মানুষদেরকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করুন সুবহানাল্লাহ। এরপরে যদি জিজ্ঞেস করেন, যে কোরআন তোমার তুমি অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে আসবে, আলোর দিকে যদি আমরা আসি আমাদের উপায়টা কি হবে, আমাদের উপকারটা কি হবে, একটু আমাদেরকে শোনায় দাও। কোরআন কারীম তার জবাবে বললেন, ফালা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটি তুই মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তির মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি দেওয়া হয়েছে আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ। সব কিছুর গ্যারান্টি দেওয়া হয়েছে কোথায়? আরো চিন্তা করে বলতে হবে, মুসলমান যাতে কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়, মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি দেওয়া হয়েছে কোথায়? আল্লাহর কোরআনের ভিতরে সব কিছুর গ্যারান্টি আছে। সুতরাং এই কোরআনকে আমরা মেনে চলবো আজকের থেকে। এই কোরআনের ফার্স্ট ক্লাস সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহর পর থেকে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত আমরা সকলে মেনে চলতে রাজি আছি। সংসদে কি করবে? যদি সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলে,
তাদেরকে এই দেশটা সুন্দর হবে কিনা? স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে। এজন্য সংসদে জানালো কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। হাত নামান। যদি আজকের থেকে আপনারা সকলে আল্লাহর কোরআনকে যদি মেনে চলেন, ফার্স্ট টু লাস্ট আল্লাহর হুকুম যদি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আজকের এই মাহফিল সার্থক। কে কিনা বলেন? আর কিয়ামতের দিন কোনো ভয় নাই। আল্লাহর কোরআন এবং সিয়াম, আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনে লিল্লাহ। কিয়ামতের দিন দুইটা জিনিস সুপারিশ করে জান্নাতে দিবে। কয়টা? জোরে বলতে হবে কয়টা? একটা হলো রমজান মাসের রোজা, আর একটা হচ্ছে আল্লাহর কোরআন। এই দুই জিনিসে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাবো যে আল্লাহর কোরআনকে মহব্বত করুন, কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে, বলেন আমিন। আসুন আমরা কোরআন কারীম থেকে এখন কিছু আলোচনা করব সূরা আল হাক্কা থেকে। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা আল হাক্কা। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? যাতে মনে থাকে। আল হাক্কা, আল হাক্কা, সূরা আল হাক্কা। যাতে বাড়িতে গিয়ে মনে থাকে যে কোন সূরা নিয়ে আল্লাহ আলোচনা করেছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরায় কি বলেছেন, এই কথাটি আপনারা বাড়িতে গিয়েও যাতে শোনাতে পারেন, এজন্য আমি এই সূরাটির নামটা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি। সূরা আল হাক্কা। যারা বলেন কোন সূরা? সূরা আল হাক্কা। এই সূরা পুরোটা তো আলোচনা করা সম্ভব হবে না, 2-4-5 আয়াত হয়তো আলোচনা করবো। আল্লাহ তাআলার জন্য তৌফিক দান করেন, আমিন। আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন, কষ্ট হচ্ছে না তো? এই বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অত্যন্ত খুশি। আমি জানতাম না যে এই এলাকার নাম কি বঙ্কি, না? এই এলাকার মানুষ যে এত ভালো, আলহামদুলিল্লাহ, আমার জানা ছিল না। আমি অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি। আজকে এই প্রচন্ড শীতের ভিতরে, কুয়াশার ভিতরে আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা যেভাবে নিষ্পলক হাত দিকে তাকিয়ে আছেন, আমি দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন জান্নাতবাসী করে দেন এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আর দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা যেন সকলকে দান করেন। আমি অত্যন্ত খুশি আপনাদের উপরে। অন্য এলাকার হয়তো এত কুয়াশার ভিতরে মানুষ কিছু হয়তো চলেও যেতে পারত, কিন্তু কিছু কিছু এলাকা আছে ভালো, অনেক ভালো। এরপরে মেহমান যারা আছেন, আলহামদুলিল্লাহ, যারা তাদেরকে পেয়েছি, বক্তব্য দিয়েছেন, সেই মেহমান যারা ওখানে বসে আছে, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। অন্য এলাকায় দেখা যায় মেহমান যারা আছে বক্তৃতা দিয়ে চলে যায়, 5টা মিনিটের জন্য বসে না। কিন্তু এলাকার মেহমান যারা, তারাও এত ভালো। আমি তাদেরকে কি দিয়া আজকে বিদায় দেবো বা তাদের প্রশংসা আমি কোন ভাষা দিয়ে করবো, আমার সেই ভাষা আমার জানা নাই। তবে দোয়া করে যাবো, আমি মুসাফির, আমি দোয়া করে যাবো। আর হয়তো মোনাজাত দিয়ে হয়তো আপনাদের মাঝে হয়তো আর 1 ঘন্টা আমি আসি মোনাজাত সহ। তো আপনারা এই 1 ঘন্টা স্যাক্রিফাইস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন হেফাজত করেন, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মায়েদেরকে, আপনাদের পিতা যারা আছেন জীবিত, আপনাদের ভাই বোন যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত রাখতে পারেন, আমিন। এখন সকলে একটু আলোচনা হয়ে বসি। শীতের রাত তো, কোরআনের আলোচনা শোনার জন্য সকলে একটু চেপে চেপে বসি। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন কোরআনের আলোচনা করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিও। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শুনুক। এটা কি শয়তান চায়? চায় না। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কারাআতাল কোরআনা ফাসতাইজ বিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, যখনই কোরআন পড়বে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবে। এজন্য সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। সকলেই আমার সাথে তেলাওয়াত করুন।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه يا ليتها فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فكلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذروها 70 ذراعا فاسلكوه صدق الله العظيم সকলে বলেন না صدق الله العظيم অনেক সুন্দর সুন্দর কথা আছে এই ভিতরে আল্লাহ তাআলা সূরা আল হাক্কার ভিতরে বলছেন আজকে দুনিয়ায় বসে যারা ডানপন্থী আছে না এখানে আপনারা যারা আছেন এখানে বসা আমি তো মনে করি সকলেই ডানপন্থী এটা বামপন্থী কেউ আছেন নাকি এর হাত জায়গায় মাশাআল্লাহ এখানে যারা আছে সবাই কি বলতে তো লজ্জা গেছে বলেন না ডানপন্থীদেরকে তো আল্লাহ জান্নাত দেবে কোরআন এই যে তেলাওয়াত চলার ভিতরে কথাগুলো আছে ডানপন্থীরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের নেতৃত্বে ডানপন্থীরা কোথায় যাবে আর কিয়ামতের দিন শয়তানের নেতৃত্বে বামপন্থীরা কোথায় যাবে জান্নাতে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন فأصحاب الميمنة ما أصحاب الميمنة যারা ডানপন্থী সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন যারা ডানপন্থী তারা কতই না ভাগ্যবান সুবহানাল্লাহ وأصحاب المشأمة ما أصحاب المشأمة যারা বামপন্থী বামপন্থী যারা বামপন্থী তারা কতই না হতভাগা এখন হতভাগা হতে রাজি আছে কে কে সবাই ডানপন্থী হতে রাজি আছেন তো আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন এখানে একটা লোক যেন বামপন্থী না থাকে সকলে যেন আল্লাহ তাআলা ডানপন্থী বানায় দেন বলেন আমিন এই কথাই আল্লাহ তাআলা সূরা আল হাক্কার ভিতরে বলেছেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডানপন্থী কিয়ামতের দিন তারা ডান হাতে আমলনামা পাবে সুবহানাল্লাহ কিতাবিয়া মানে আমলনামা যারা ডানপন্থী ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যারা ডানপন্থী তারা আমলনামা পাবে কোন হাতে ডান হাতে আমলনামা পাবে দেখেন এই দুনিয়ায় যারা ভালো রেজাল্ট করে এদের জিপিএ 5 পায় না বা স্ট্যাম্প করে রেজাল্ট কার্ড যখন হাতে আসে তখন খুশির সঙ্গে সবাই কিনে দেখে না এটা সভাপতি স্যার দেখায় কিনা এখানে মাস্টার আছেন নাকি আছে এই স্কুলের মাদ্রাসায় যারা চাকরি করে তো এই যে বাচ্চারা খুশি হয়ে রেজাল্ট কার্ড দেখায় দাদার কাছে নিয়ে যায় নানার কাছে নিয়ে যায় চাচার কাছে নিয়ে যায় বন্ধু বান্ধবকে দেখায় দেখো আমি কত সুন্দর ভালো রেজাল্ট করছি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যারা ডানপন্থী লোক তারা ডান হাতে আমলনামা পাবে
ডান হাতে আমল নামাতে এই আমল নামা নিয়ে যাবে, বলবে হাও মুদ্রা অতিক্রম মানে করো, হাও মুদ্রা কিতাবিয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা হাসরের ময়দানে যাকে পাবে খুশি হইয়া বলবে আমার আমল নামাটা একটু বড় ভাই, এত সুন্দর ভালো আমল করছি, দুনিয়া বসে এত ভালো ভালো আমল করেছি, আজকে আমি জান্নাতি হয়েছি, দেখুন আমার আমল নামাটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এই নেককার বান্দারা ডানপন্থী লোকেরা এরা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডানপন্থী লোকেরা বলবে যে দুনিয়ায় বসে আমরা জানতাম যে আল্লাহ তাআলার সামনে মোলাকাত হবে, আল্লাহ তাআলার সাথে দেখা হবে, মোলাকাত হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এজন্য দুনিয়ায় বসে বামপন্থী রাজনীতি করি নাই, বামপন্থীদের সাথে তাদের মধ্যেও যাই নাই, আমরা ডানপন্থী ছিলাম আর ভালো ভালো আমল করেছি, এজন্য আজকে আমরা ডান হাতে আমল নামা পেয়েছি। এরপরে এই ডানপন্থীরা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেন ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। এই ডানপন্থী লোকেরা কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, এরা জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করবে। দুনিয়ার একটু সুখ শান্তির জন্য দেখেন না ট্রলারে মালয়েশিয়া যায়, কোথায় যায়? মালয়েশিয়া যায় ট্রলারে, যাবে নির্ঘাত এই সমুদ্রের ভিতরে মৃত্যু হতে পারে, এটা জানার পরেও এই যে একটু দুনিয়ার সুখ শান্তির জন্য কোথায় যায়? মালয়েশিয়া হয় ট্রলারে। বাংলাদেশের লোকরা যায় না? বহু হাজার হাজার লোক মারা গেছে না? ওই যে থাইল্যান্ডের জঙ্গলে হাজার হাজার কবর আবিষ্কার হয়েছে, এই দেশের গরিব সন্তানদের লাশ আজকে থাইল্যান্ডের জঙ্গলে টাকা পয়সা দিয়া ট্রলারে রওনা হয়েছে, কোথায়? মালয়েশিয়া, একটু দুনিয়ার সুখ শান্তির জন্য। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় বসে যদি তুমি ভালো আমল করো, ডানপন্থীদের সাথে যদি থাকো, তাহলে ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, যেই জীবনের কোনো বাউন্ডারি নাই, যেই জীবনের কোনো শেষ নাই, সেই জান্নাতের ভিতরে সুখে শান্তিতে তুমি বসবাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতটা হলো কোথায়? ফি জান্নাতিন নালিয়া, সুউচ্চ জান্নাতে তোমরা থাকবা, বসবাস করবা, সুবহানাল্লাহ। এরা হলো সাকসেসফুল, এরা হচ্ছে সফলকাম। এরা কি সাকসেসফুল, সফলকাম? আমরা মনে করি দুনিয়ায় এই যে পৌরসভার চেয়ারম্যান বা মেয়র হয়েই মনে থাকবে, এটা মনে করি না। তারপরে যারা বাংলাদেশে, আমার একজন ছাত্র আছে এমপি একজন ছাত্র আছে যে আমার কাছে পড়েছে, কোরআন শরীফ শিখেছে, কয়েকবার ফটো দিয়েছে আমার কাছে, একজন এমপি বাংলাদেশের, নাম বলে আপনারা চিনতে বলবো না। তো সেই এমপি আমার কাছে অনেকবার দোয়া চেয়েছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ 6-7 বার এমপি করার ইচ্ছা আমাকে, কিন্তু একবার মন্ত্রী হতে পারে না। আমি যদি একবার অন্তত মন্ত্রী হই তাহলে আমি সাকসেসফুল। এরকম একজন এমপি আমাকে বারবার দোয়া চাইছে, মন্ত্রীদিকে তার অফিস আছে। তো আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা জান্নাতি, এরাই হলো সাকসেসফুল। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? সবাই তো বলে মুত্তাকি মুত্তাকি। মুত্তাকি কি? মুত্তাকি হলো ভয় করে চলা। কাকে ভয়? দেখেন আমরা তো জিজ্ঞেস করি না, নিজেদের খুব মান সম্মানের প্রশ্ন, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, বা আমি মাওলানা সাহেব, অথবা স্কুলের মাস্টার সাহেব, হেডমাস্টার, অথবা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, জিজ্ঞেস করতে আমরা লজ্জা পাই আরেকজন ভাইকে যে ভাই মুত্তাকি তাকওয়া কি জিনিস একটু বুঝাই বলেন না। এই কথা কি জিজ্ঞেস করি? করি না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন এবং তৃতীয় খলিফা ইসলামের, তার ভিতরে তো কোনো লজ্জা ছিল না। তিনি একদিন হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করতেন যে ভাই কাব, তাকওয়া কি জিনিস আমার একটু বুঝাই বলে সুন্দর করে। আল্লাহু আকবার।
ওই যে এক ভাই পিছন থেকে উঠলে তারপর গায়ে দেওয়া, হ্যাঁ জরুরত আছে সম্ভবত নাটকে করছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভাইকে জান্নাতি বানায় দেয়, বলেন আমি। আল্লাহর ওই বান্দা তারে বানাইলে আমাদের কোনো আফসোস আছে? কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। তো ওই যে বান্দাটা আল্লাহ বান্দা উঠতে দিয়েছিলেন, শয়তান হয়তো কষ্ট দিয়েছিল, কিন্তু আবার বসে বসে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এই বান্দাটাকে আল্লাহর ওই বান্দা হিসাবে আল্লাহ কবুল করে না, বলেন আমি। সবার জন্য আজকে খাস দোয়া করবো আমি ইনশাআল্লাহ। আমি তো মুসাফির, আপনাদের উপরে অত্যন্ত আমি আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আপনাদের কথা আমি বাংলাদেশের যেই প্রান্তেই যাই মাহফিলে প্রতিদিন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া প্রোগ্রাম থাকে, তো যেখানেই যাই আপনাদের কথা বলবো যে অমুক এলাকায় গিয়েছিলাম, এই যে বঙ্কি এলাকা টাঙ্গাইলের কি বলে সখীপুর এলাকার বঙ্কি এলাকার আমার ভাইরা পরিচয় চুপড়া ভাইরা, এরা অত্যন্ত ভালো। আপনাদের মতো আসলেই ভদ্র মানুষ আমি বাংলাদেশে খুব কম পেয়েছি। কারণ লোক যদিও যাই হোক কম কম বেশি যাই হয়েছে আলহামদুলিল্লাহ, অর্ধেকের বেশি তো ঘটছে, তো যাই হয়েছে এখানে বিচার যতটুকু বিচারও ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ভরে দিয়েছেন। কিন্তু আপনারা শান্ত ভদ্র এবং আপনারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহ কোরআনকে ভালোবাসেন, এটা প্রমাণ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে আমার এই আদরের পরিচয় টুকরা ভাইরা প্রত্যেকটা ভাই আমাদের মোনাজাত শেষ না করে একজন উঠবো না এখান থেকে, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমার মনটা আপনাদের জন্য সেই একবার সেই বড় মনকেই আমি ফিরে যেতে পারবো ঢাকা শহরে, আমার মনটা ভালো লাগবে এবং আপনাদের জন্য প্রাণ খুলে মন উজাড় করে আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তার বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই কাব তাকওয়া কি জিনিস আমাকে একটু বুঝাই বলেন। হযরত কাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর আপনার মধ্যে এত জ্ঞান তো আমি রাখি না, তবে তাকওয়া হলো এমন একটা জিনিস যেমন একটা সরু রাস্তা, সরু বুঝেন তো আপনারা? সরু মানে কি? চিকন, ন্যারো, ইংরেজিতে বলে ন্যারো, ন্যারো রোড, সরু রাস্তা। এই রাস্তার দুই পাশে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, কণ্ঠকাঠিন্য থাকে, তখন ওই রাস্তাটি যারা চলাফেরা করবে তারা কিভাবে চলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই কাব ওই রাস্তা দিয়ে চলতে গেলে তো খুব আতশাটো হয়ে, খুব জামা কাপড় গুছাইয়া খুব সতর্ক হয়ে চলতে হবে, যাতে কোনো কাঁটা তার শরীরে স্পর্শ করতে না পারে। হযরত কাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর নাম হলো তাকওয়া। এই পৃথিবীটা পাপ কম্পিউটার পরিপূর্ণ, এর ভিতরে আমরা ব্যবসা করবো, বাণিজ্য করবো, হাট করবো, বাজার করবো, বিয়া করবো, শাদী করবো, আমরা চাকরি করবো, সব করবো, কিন্তু দুনিয়ার কোন পাপ যেন আমাদের শরীরে স্পর্শ করতে না পারে। এর নাম কি? তাকওয়া। আমার মামা আরেকটা উদাহরণ দিয়ে থাকেন, সে উদাহরণটা হলো এরকম, বাইন মাছ তো চেনেন আপনারা? বাইন মাছ চেনেন না? বাইন মাছ চেনে না এরকম কেউ আছে নাকি এখানে? আচ্ছা, বাইন মাছ নিজের হাতে ধরছেন এরকম লোক আছে এখানে? আছে, মাশাআল্লাহ। তো বাইন মাছ থাকে কোথায় বলেন তো? পানিতে না কাদার মধ্যে? তো বাইন মাছ যখন কাদার ভিতর থেকে উঠানো হয় তার শরীরে কয় কেজি কাদা লাগানো থাকে? এক ফোঁটাও থাকে না। এই বাইন মাছের কাছ থেকে তাকওয়া শেখা যায়। অর্থাৎ বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কোনো কাদা ঘা তার শরীরে স্পর্শ করে না। এরকম আমরা যারা মুমিন বান্দা এই দুনিয়ায় আমরা ব্যবসা করবো, বাণিজ্য করবো, নির্বাচন করবো, আমরা এমপি হব, মন্ত্রী হব, চেয়ারম্যান হব, সব হব, কিন্তু কোন পাপ আমাদের শরীরে স্পর্শ করতে পারবে না। এর নাম কি? আরেকটা উদাহরণ আমি দেবো, তা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের মধ্যে এরকম শত্রু আসছে? বাংলাদেশের মধ্যে এরকম ছোট দেশের প্রেসিডেন্ট ছিলেন? কত বড় দেশে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে সুবহানাল্লাহ। সেই ওমর তিনি কি রাতের বেলা পুরো রাত ঘুমাইতেন? রাতের কিছু অংশ ঘুমাতেন আর বাকি সময় সজাগ থাকতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের শেষ বেলা, মানে রাত তখন 2টা-3টা বাজে, হাঁটতে 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 গ্রাম্য এলাকায় চলে গেলেন, বদুলি গ্রাম্য এলাকায় চলে গেলেন। মরুভূমির ভিতরে গিয়ে দেখেন যে রাত তখন প্রায় 3:30 বা 4টা বাজে। এমন সময় ওই পুরো একটা ঘর মরুভূমির ভিতরে, ঘরের ভিতরে
বাতি জ্বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত গভীর রজনীতে ফজর এখনো হয় নাই, ফজর এই সময় তো বাতি জ্বলার কথা না, বিষয়টা কি আসলে কোনো বিপদ টিপদ হলো কিনা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু হাঁটতে 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 ওই কুড়ে ঘরের কাছে চলে গেলেন। কাছে গিয়ে তিনি কান লাগালেন বেড়ার কাছে যে কোন আওয়াজ শোনা যায় কিনা ঘরের ভিতরে। শুনতে পাচ্ছেন ওই ঘরের মালিক হচ্ছে একজন বুড়ি মহিলা, সে তার মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছে। হযরত ওমর শুনতে পাচ্ছেন ঘুম থেকে উঠাচ্ছে, বলছে এই রে তাড়াতাড়ি ঘুম থেকে একটু পরে তো ফজর হবে, আমি দুধ দোহন করে এসেছি, বকি ধারা দুবার দুধ নিয়ে এসেছি, এখন প্রতিদিনকার মতো যেভাবে তুমি পানি মিশাও, দুধের সাথে পানি পরিমাণ মতো পানি মিশিয়ে তাড়াতাড়ি করে দুধ নিয়ে মদিনার বাজারে যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে বুড়ি মা তার মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছেন। এখন মেয়ে ঘুম থেকে উঠছে, শুনতেছেন কে? শুনতেছেন কে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ঘরের পাশে বসে শুনতে পাচ্ছেন। তো মেয়ে ঘুম থেকে উঠে বলছেন, মা প্রতিদিন যেভাবে দুধের সাথে পরিমাণ মতো পানি মিশানো হয়, আজকে একটা ফোঁটা পানি এই দুধের সাথে মিশানো সম্ভব না। মা বলছে, বুড়ি মা বলছে, কেন সম্ভব না? তখন মেয়ে বলছেন, মা গতকাল মদিনার বাজারে এলান করে দেওয়া হয়েছে, মদিনার বাজারে ঘোষণা হয়েছে হযরত ওমরের পক্ষ থেকে যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের সাথে পানি মিশানো যাবে না। মা এই কারণে আজকে দুধের সাথে পানি মিশাতে পারবো না। বুড়িমা বলছেন, পাগলি মেয়ে তুই বলিস কি? এখন কি হযরত ওমর কি তিনি সজাগ আছেন নাকি? এলান করেছেন তো ঠিক, ঘোষণা দিয়েছেন ঠিক, এখন তো হযরত ওমর ঘুমায় আছেন। হযরত ওমরের পুলিশ বাহিনীর লোক, গোয়েন্দা বাহিনীর লোক সব ঘুমিয়ে আছে, তুই জনগণের মতো পানি মিশা। মা বলতেছেন, দেখে জনগণের মতো পানি, ওমর কি শুনবে নাকি? দেখবে হযরত ওমর কিন্তু শুনতেছেন বেড়ার পাশে দাঁড়াইয়া, ঠিক কিনা? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মেয়ে বলছেন, মা হযরত ওমর তিনি ঘুমায় থাকতে পারেন, হযরত ওমরের পুলিশ বাহিনীর লোকেরা, হযরত ওমরের গোয়েন্দা বাহিনীর লোকেরা সব ঘুমায় থাকতে পারে, কিন্তু হযরত ওমরের রব, আমার রব ওই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো ঘুমান নাই, তিনি তো তাকিয়ে আছে। কিভাবে আমি পানি মিশাবো? হযরত ওমরের রব আর আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো ঘুমান নাই, তিনি তাকায় আছেন। তোমরা কি করো? আমি তাকায় তাকায় দেখি। কে বলে? কে বলে? আমাদের দেশে 92% যদি সত্যিকার অর্থে মুসলমানই থাকতো, তাহলে এই দেশে খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব হতো কি? ফরমালিন কি বিষয়ে পারতো না? এর দ্বারা বোঝা যায় 100% মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা বলেন? মুখে বলি মুসলমান, আসলে অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হয়ে যেত, সামনের দেশ হয়ে যেত। জনগণ ঠিক কিনা? হযরত ওমর শুনলেন, যারে সর্বনাশ, মেয়েটা তো কত বড় মারাত্মক কথা বলেছে, সে তো মারাত্মক তাকওয়া তার দিলের মধ্যে আছে। হযরত ওমর আর সারা শব্দ দিলেন না, কোন টুর শব্দ না করে হযরত ওমর তিনি চলে গেলেন মদিনার মসজিদে। মদিনার মসজিদে গিয়ে তিনি জামাতের সাথে নামাজ পড়ালেন, ফজরের নামাজ ইমামতি করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষে ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। কাকে? আব্দুল্লাহকে ডাকলেন, ডেকে বলেন, আব্দুল্লাহ শোনো, আমার তো এখন বিবাহ করার বয়স নাই, বয়স যদি থাকতো আমি নিজের অমুক এলাকায় একটা মেয়ে দেখে আসতো, ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম। হযরত ওমর বলে, আব্দুল্লাহ তুমি যাও, আমার পক্ষ থেকে গিয়া বলো, ওই বুড়ির কাছে গিয়া বলো যে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, যে তার ছেলে হযরত ওমর তার ছেলের জন্য আপনার মেয়েকে পুত্রবধূ করে নিতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ওই মেয়েটার ভিতরে কি দেখলেন? না সৌন্দর্য দেখলেন?
রূপ দেখছেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি না, কি দেখেছেন? তাকওয়া। এই তাকওয়া যদি দেখে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি বিবাহ করাতে পারেন, তাহলে আপনার ঘরে, আপনার পুত্রবধূর ঘরে যে সন্তানটা আসবে, ওই সন্তানটি হবে আল্লাহর ওই সন্তান। সুবহানাল্লাহ। এখন থেকে আপনারা টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি না দেখে আপনারা বিবাহ করানোর সময় আপনারা দেখবেন মেয়ে পক্ষ দেখবে ছেলের ভিতরে তাকওয়া আছে কিনা, আর ছেলে পক্ষ দেখবে মেয়ের ভিতরে তাকওয়া আছে কিনা। রাজি আছেন? যারা রাজি আছেন, কারা কারা রাজি আছেন দেখি তো। না তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন বলেন। তো যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি দ্রুত শেষ করে দেই। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সুখে শান্তিতে জান্নাতে থাকবে। কারা? জোরে বলেন, জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? সুউচ্চ জান্নাতে থাকবে। জান্নাতে নালিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুবুহা দানিয়া, জান্নাতের ভিতরে ফলের গাছ হবে বড় বড়। সেই গাছগুলিতে উঠা তোমার ফল পাড়তে হবে না। আল্লাহ তাআলা বলেন, কুতুবুহা দানিয়া, তুমি যখন ইচ্ছা পোষণ করবে গাছের ফল খাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন ওই গাছটা ঝুঁকে তোমার মুখের কাছে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুতুবুহা দানিয়া। এরপরে জান্নাতের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খাও, প্রাণ ভরে তৃপ্তি সহকারে তোমরা খাও, আল্লাহর জান্নাতের নিয়ামত তোমরা ভক্ষণ করো, এবং শরবত, দুধের শরবত, মধুর শরবত, পানির শরবত তোমরা পান করো, প্রাণ ভরে পান করো। কারণ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ায় বসে ভালো নেক আমল তোমরা করেছো, আর নেক আমল করে জান্নাতের জন্য, আখিরাতের জন্য তোমরা পাঠিয়েছো। এর বিনিময়ে তোমরা খাও আর পান করো তৃপ্তি সহকারে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। এখন একটা দোয়া তাফসীরের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। একটা দোয়া করি, আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন জান্নাতীদের জন্য, ওই জান্নাতের একটু কর্নার হলো যেন আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন, আমরা যেন মাহরুম না হই। জোরে বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী, দুনিয়ায় বসে যারা বামপন্থী রাজনীতি করেছে, এদের পরিণতি হবে বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন তাদের বুকটা ছিঁড়ে ফেলা হবে, এরপরে বাম হাতটা বুকের ভিতর থেকে বের করে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। পিছনের দিকে নিয়ে যাওয়ার পর বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা বাম হাতে আমলনামা পাবে পিছন দিক থেকে, তারা কপাল তাকাইতে থাকবে, নিজের কষ্ট নিজে কামড়াবে আর চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আজকে যদি আমাকে আমলনামা বাম হাতে না দেওয়া হতো তাহলে আমার কপালটা কত ভালো হতো। আফসোস করবে, তাকাইতে তাকাইতে কপালে সারা ভাঙবে, কিন্তু কোনো লাভ হবে না। কোনো লাভ হবে। দুনিয়ায় বলে বসে বুঝুন, আমার পরিত্যাগরা ভাইরা, কারোর সাথে আমাদের শত্রুতা আছে? আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি, এজন্য যাতে কেউ বিপদগামী না হন। আপনি তো আমার এক ভাই, যারা বামপন্থী রাজনীতি করে তার সাথে আমার কোন শত্রুতা নাই, সেও তো আমার আর এক ভাই, ঠিক কিনা কর? সুতরাং সে যাতে জাহান্নামে যেতে না পারে, এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে আল্লাহর কোরআন দিয়ে শোনাইয়া তাদেরকে দামপন্থী করার চেষ্টা করতেছি। এটা কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এবং এই কথাগুলি করতেছি কার? আল্লাহ তাআলার কথা বলছি। কারণ জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই,
তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে গালিগালাজ করেছি, তাদের কথা শুনি নাই, এরকম আফসোস করতে থাকবে। তো এই এলাকার কোন মুসলমান ভাই যাতে বামপন্থী হয়ে না চলে, বামপন্থীদের সাথে সম্পর্ক না রাখে, এজন্য আল্লাহ কোরআন দিয়ে শোনাচ্ছি, হাতে পায়ে ধরে তাদেরকে অনুরোধ করছি, ভাই বামপন্থী হয়ে কেউ চলবে না, বামপন্থীদের সাথে সম্পর্ক রাখবেন না, কিয়ামতের দিন যাতে বাম হাতে আমল দেওয়া না পান, জাহান্নামে যেতে না হয়, এর জন্য চিৎকার করে শোনাচ্ছি, আল্লাহর কোরআন শোনাচ্ছি। আল্লাহ যেন তাদের সকলকে হেদায়েত আল্লাহ যারা দান করে, যারা ওই রাস্তায় আছে, আল্লাহ তাআলা যেন হেদায়েত করে জান্নাতের রাস্তা উঠে দেন, বলেন আমিন। আমার উপরে বলেন আমিন। তারা চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আজকে যদি আমাকে বাম হাতে আমল নামা না দেওয়া হতো তাহলে আমার কপালটা ভালো হতো। এরপরে বামপন্থীরা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে আমার হিসাব যদি আমি না জানতাম, অর্থাৎ আমার হিসাব যদি না রাখা হতো, ফেরেশতারা যে হিসাব রাখছে, দেখা গেছে আমল নামা থেকে বলবে, আরে ওই যে কোন সময় চুরি করছিলাম, ওই যে গোপনে যাইয়া তারপর কোন ছাত্রীর সাথে প্রেম প্রীতি করে এরপর ধর্ষণ করছিলাম, বা জেনাবে বিচার করছিলাম, অথবা জনগণের সম্পদ না দেখাইয়া, জনগণকে না জানাইয়া, কলমের খুঁটা দিয়া মানে জনগণের লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ আত্মসাৎ করেছি, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু এখন তো দেখি আমল নামার মধ্যে সব আছে। এর জন্য তারা আফসোস করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে যদি আজকে হিসাব যদি আমি না জানতাম, বা এই হিসাব যদি আজকে না রাখা হতো, তাহলে কত ভালো হতো আমার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, এই বামপন্থী লোকেরা, জাহান্নামীরা আরো চিৎকার করে বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যারে দুনিয়ায় বসে মৃত্যু হয়েছে, ওই মৃত্যুটাই যদি শেষ হতো, এই মৃত্যুর পর আবার কেন ছাড়া হলো, কেন আবার হাসরের ময়দানে উঠলাম, কেন আল্লাহর সাথে উপস্থিত হলাম, তার চেয়ে যদি দুনিয়ার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এরকম আফসোস করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, এরপরে বলবে, মা আফনানি মালিয়া, আরে দুনিয়ায় বসে কত ধন সম্পদ কামাই করেছি, কত অর্থ সম্পদ জমা করেছি, পাহাড়ের মতো অর্থ সম্পদ জমা করেছি, মা আফনানি মালিয়া, আজকে কোন সম্পদ আমার কাজে লাগলো না। দুনিয়ার সম্পদ জমা করে না, এই যে মাদ্রাসা মসজিদে দান করতেছেন, আছে কিনা এরকম জনগণ আছে কিনা? কিন্তু যদি শোনে যে মমতাজ বেগম আইবে গানের অনুষ্ঠান হবে, জায়গা দিয়ে পারবে, সেরকম মাঠ লাগবে মনে হয় যে 10টা, এরপরে টাকা পয়সার অভাব হবে না, বলবে যে আরে গল্প আগে বাদ দাও, গানের অনুষ্ঠান করো, কত টাকা চাই, এরকম বলে কি না? দেখলো এরা কপাল থাকে, যারা আফসোস করবে, মা আগনা আননি মালিয়া, আরে দুনিয়ায় কত টাকা পয়সা জমা করছিলাম, কিন্তু আজকের আখেরাতে কোনো কাজই লাগলো না, কোনো অর্থ সম্ভব কি লাগলো না, কাজই লাগলো না। এরপরে আরো আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো আফসোস করবে, তাহলে হালাকান্নি সুলতানিয়া, আরে দুনিয়ায় কত ক্ষমতা ছিল, কত ফেরত পাইছি, কিন্তু আখেরাতে আজকে কোনো ক্ষমতার কাজে লাগলো না। এরকম লোক আছে না নাই? দুর্বল আছে না নাই? এরকম ফেরত পায় কিনা? ফেরত পায় কিনা? যে ব্রিটিশ নিয়মে ফেরত পায়, এরকম হাত দিয়ে কাজ করে একটা মারে, এরকম ফেরত পায় না। কিন্তু ওই যে হাত দিয়ে মারার পরে, ইমাম সাহেব আপনি খেয়াল করছেন কিনা, হাত দিয়ে তো একটা মারে, এরপরে সাথে সাথে এখন ওই যে বুটের জুতো থাকে পুলিশের পায়ে, সেই জুতো দিয়ে কাজ করে আরেকটা মারি কিনা। আমি চিন্তা করলাম যে হাত দিয়ে আর বুঝলাম ফেরত দিল, কিন্তু এই বুট জুতা দিয়ে যে কাজ করে আরেকটা মারি করে আরেকটাতে কাজ করে লাগাই দেয়, কারণটা কি? তারপরে চিন্তা করতে করতে দেখলাম যে এর ভিতরে একটা মারে পদে ইশারা, কি আছে? মারে পদে ইশারা। সেই মারে পদে ইশারা হচ্ছে, তুমি যদি জনগণের টাকা আত্মসাৎ না করিয়া, যদি ভালোভাবে ক্ষমতা অবপ্রয়োগ না করো, জনগণের উপর অত্যাচার জরুর নির্যাতন না চালাও, তাহলে ঠিক আছে, এই ব্রিটিশের স্টাইলে এই ফেরত পাবা। কিন্তু ক্ষমতা পাইয়া জনগণের উপরে যদি স্থির রোলার চালাও,
আর যদি আর জনগণের সম্পদ আত্মসাৎ করো তাহলে এইটা না, কবরে যাওয়ার পরে এইটা পাবা। ঠিক লাগে এরকম মারিফত ইশারা দিয়ে দেওয়া হয়। যারা বোঝেন না আল্লাহর রাস্তায় এখন বুঝা যান, কারণ কিয়ামতের ময়দানে এরকম আফসোস করবে এই ক্ষমতাদার লোকেরা, হালাকা আন্নি সুলতানিয়া। আরে তুমি মুশরিক, কত ক্ষমতা ছিল, কত সেলুট পেয়েছি, কিন্তু আজকে এই আখিরাতে কিয়ামতের ময়দানে কোনো ক্ষমতাই আর কাজে লাগলো না। জোরে বল নাউজুবিল্লাহ। এরকম যখন চিৎকার করতে থাকবে আর কপাল চাগাইতে থাকবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে ওয়ার্ডার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কদমের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কদমের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, এই সমস্ত বেঈমানদেরকে ধর। কি কর? জোরে বলেন, কি কর? খুযু মানে ধর। যারা সবাই বলতে পারে মানে কি? আল্লাহ তাআলা বলবেন, খুযুহু, তাদেরকে গ্রেফতার কর, তাদেরকে ধর। ফাগুল্লু, আর গলায় বেরি লাগা, বেরি করা। ফাগুল্লু, আল্লাহ কোরআন থেকে শোনাচ্ছি। এখন তো শোনেন আশ্চর্য মনে হয়, কিন্তু কিয়ামতের দিন বাস্তবে দেখতে পারো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, এই বেঈমানদেরকে ধর, এদেরকে গ্রেফতার কর, আর ফাগুল্লু, এদের গলায় বেরি ভরা। এরপর আল্লাহ তাআলা বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে এদেরকে বেরি ধরে, এই যে শিকল দিয়া বেরি করাইছো, এইটা ধরে ধরে জাহান্নামের ভিতরে এদেরকে নিক্ষেপ কর। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধর, গ্রেফতার কর, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি সেদিনকে গ্রেফতার করতে বলেন কাউকে, আর যদি জাহান্নামে নিক্ষেপ করতে বলেন, সেদিন কোন নেতা নেত্রী কারো ক্ষমতা আছে না? চিৎকার মেরে বলুন, আজকের দুনিয়ায় তো কত বন্ধু বান্ধব, কত নেতা নেত্রী আছে, কিয়ামতের দিন যদি আমরা নিক্ষেপ করতে বলে জাহান্নামে গ্রেফতার করে, কারো বাঁচানোর ক্ষমতা আছে সেদিন? সুতরাং ভয় করতে হবে কাকে? হুকুম মানতে হবে কার? দুনিয়ার মানুষের তৈরি করা আইনের উপরে, মানুষের তৈরি করা কানুনের কপালে লাঠি মেরে আইন মানতে হবে আকাশের দিকে উত্তোলন করে সকলে আমাকে দেখাতে হবে যে আমরা আজ থেকে দুনিয়ার মানুষের আইনের কপালে লাঠি মেরে আজ থেকে আমরা আইন মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নাজাত দেন, এবং আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না, মানব না। যে জীবন চলে গেল, আমরা আইন মানব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 70 জিরান ফাসলুকু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরান ফাসলুকু। আল্লাহ তাআলা এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন যে এদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে 70 জিরান, 70 মানে 70, জিরান মানে 70 মানে 70, আর জিরান মানে গজ, অর্থাৎ 70 গজ। সিলসিলাত মানে শিকল, 70 গজ শিকল দিয়ে এদেরকে বেঁধে দাও। কে বলবেন? কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন যে 70 গজ শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেলেন। এরপরে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে এদের শাস্তি বাড়াইতেই থাক। জয় বল নাউজুবিল্লাহ। এই জাহান্নামের কি কি কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, এরপর আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন কি কি কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। সেই 5টা কারণের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। কয়টা কারণ? 5টা। খুব সংক্ষিপ্তভাবে 5টা কারণ আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা করবো না। সেই 5টা কারণ হল, এরপরে আল্লাহ তাআলা বলেন
এইটা বামপন্থীরা জাহান্নামীরা জাহান্নামে যাবে 5টা কারণে, বড় বড় কারণ হলো 5টা। ধরে কোন কয়টা? এর এক নম্বর হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বর কারণ হলো তারা দুনিয়ায় বসে উপরে মুখে মুখে বলতো আল্লাহরে মানি, বিশ্বাস করে, কিন্তু আসলে অন্তর দিয়া আল্লাহরে ভালোবাসে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। কয় নম্বর? 1 নম্বর। মনে রাখবে সকলে যে 1 নম্বরের কারণ হবে জাহান্নামে যাওয়ার আল্লাহর উপরে ঈমান না আনা। আজকে সংক্ষিপ্তভাবে একটু বলে দেই, তাহলে আমরা বাংলাদেশে 92% মুসলমান, 93% মুসলমান। আমরা সবাই কি আল্লাহর উপরে ঈমান এনেছি? না, যথার্থভাবে যেভাবে আনা উচিত ছিল সেইভাবে আনি নাই। যদি আনতাম তাহলে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট হতো আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কারণ এই কোরআনটা কার? এই কোরআনের ভিতরে 6666 খানা আয়াত কার? এই কোরআনের যত আইন কানুন আছে সমস্ত আইন কানুনগুলি কার? সেই আইন কানুন তো আমাদের দেশে নাই, আছে? যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান আনতাম তাহলে সংসদ চলতো এই কোরআন দিয়া, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব চলতো আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? এটা বোঝা যায় যেভাবে ঈমান আনার কথা ছিল সেইভাবে ঈমান আনি নাই। 1 নম্বর। এরপরে ঈমান তো আনি নাই, এরপরে বলে যে আমরা যখন বলে যাবো কবর আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহ বলতেছে মৃত্যু হবে, হাসরের ময়দানে উঠতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই কথা বিশ্বাস করে না। এই যে আমাদের দেশে অনেক মুসলমান, নামধারী মুসলমান যারা বলে, বিভিন্ন জায়গায় শুনি তারা বলে যে আমরা যখন মরে যাবো কবরের আজাবে বসে কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ দাগে খেয়ে ফেলে, কবরে আজাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করবো, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা, যার মানে সত্তর নয় আনন্দ ভর্তি করে লই, খাওয়া দাও ভর্তি করো, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ। বলে কিনা বলে? বলে কিনা? এরপরে আরো বলে, কত সুন্দর ভাবে বলে নাউজুবিল্লাহ, এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা করি, চাটনি জানিবে চুপ চুপ করি, আমরা তো আর যাবো না সই, নগদ যাবো হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের মাত্র বিরাট করে মাঝখানে যে পেঁচায় থাক। বলে কিনা? বলে এই সকালে সিরিক দরজ, এই মায়াবী চাঁদ, এই দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, কুলুকুলুনাতে চলছে বিরাট নদী, সব থাকবে, কিন্তু আমরা তো থাকবো না। দুনিয়ার যা দেখো সব যাবো, এতে সব যেভাবে পারো ভোগ করো, আর আখিরাতের যা শোনো, হুজুররা যা শোনায়, আমি মনে হয় সব বাকি। এরকম বলে কিনা? জানেন যা শোনায় রাখি বাকি, ওই চুলের বাকি কবে জান্নাত পাবা, কবে হুজুর না পাবা, এরা অনেক দূরের কথা। দূরের বাদ্য শুনে কোনো লাভ নাই, বরং নগদ যাপাও হাত পেতে নাও, বাকি ভেবে শূন্যতা। জরিমান নাউজুবিল্লাহ, আরো জরিমান নাউজুবিল্লাহ। এরা যতই মুখে বলুক আমি মুসলমান, আমি ঈমান আনছি, আসলে এরা লা ইউমিনুন, এরা আসলে ঈমান জোরে বলে, এরা আসলে ঈমান। জাহান্নামে যারা যাবে 5টা কারণ হলো বড় কারণ। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 5টা কারণে 1 নম্বর কারণ হলো এরা আল্লাহর উপরে যেভাবে ঈমান আনার কথা ছিল সেভাবে ঈমান আনে নাই। 1 নম্বর আপনারা মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মুদ্দাসসিরের ভিতরে 4টা কারণের কথা বলা হয়েছে। তা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই। আমরা যারা আজকের মাহফিলে এসেছি, আমরা কি ওয়াদা করতে পারি যে মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না? এই কি ওয়াদা করা যায়? মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওপর ছাড়া আর ছেড়ে দেবো না, আর ছেড়ে দেবো না, আর ছেড়ে দেবো না। ইয়া আল্লাহ,
মুখস্থ করে দিচ্ছি। 1 নম্বরের কারণ হলো কি বলেন তো? ঈমান না আনা। 2 নম্বরে নামাজ না পড়া। 3 নম্বরের কারণ হলো জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে এসেছি এই কারণে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ায় বসে এতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। টাকা শুরু করা বলে রাখি, এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। 1 নম্বর কারণ। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে খেতে না দেওয়া। এরপরে 4th নম্বরে হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, নাখুদ মানে সমালোচনা করছি, গালি গালাজ করছি, চিৎকারি করছি। খাইদিন দুনিয়ায় বসে যারা আলেম ওলামাদেরকে মৌলবাদী, সাম্প্রদায়িক, সেকেলে, ধর্মান্ধ এই সমস্ত হাবিজাবি বলে যারা গালি গালাজ দিয়েছে, সামনে আমরাও তাদের সাথে আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে আমরা গালি দিয়েছি। আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন যে জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা দুনিয়ায় বসে আলেমদেরকে গালি গালাজ দিত আমরাও তাদেরকে সমানে গালি দিয়েছি। এখন আপনারা বুঝে দেখেন যারা গালি গালাজ করে আলেম ওলামাদেরকে এরা কোন দরজার মানুষ, বুঝেই দেখেন, বুঝতেই পারবেন আপনারা। এখন 1 নম্বরে কি বলেছি? 2 নম্বরে, 3 নম্বরে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া, 4th নম্বরে সমালোচনা করা, আলেম ওলামাদেরকে গালি গালাজ। আল্লাহ রসুলকে পর্যন্ত গালি দিয়েছে কাফেররা। আল্লাহ রসুলের নাম হলো মুহাম্মদ, অনেকগুলো হাদিস আছে সহিহ হাদিস। আল্লাহ রসুলের নাম কি? মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেররা রসুলকে চিৎকারি বলে ডাকতো, চিৎকারি করে মুজাম্মাম। মুজাম্মাম, মুজাম্মাম শব্দের অর্থ নিন্দিত। আল্লাহ রসুল আফসোস করে বলছেন আমি, আল্লাহ আমাকে প্রশংসিত করে বানাইলো আর কাফেররা আমাকে নিন্দিত বলে গালি দেয়। দেখো গালি কি শুধু আল্লাহ রসুলকে দেওয়া হচ্ছে না বর্তমানে আলেম ওলামাদেরকে দেওয়া হচ্ছে? সুতরাং গালি গালাজ দেওয়া বন্ধ করতে হবে। যারা গালি গালাজ দেয় তাদেরকে বলবেন ভাই আল্লাহর রাস্তায় এই কাজটা করবা না, কারণ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে, বড় কারণের ভিতরে একটা কারণ হচ্ছে আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে গালি গালাজ করা। এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার জন্য বলেন আমিন। 6 নম্বর গেল, 4th নম্বর গেছে। 5ম নম্বরে হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ায় বসে জাহান্নামীরা বলবে দুনিয়ায় বসে আখিরাতের দিবসকে আমরা মিথ্যাবাদী করতাম। দুনিয়ায় বসে আখিরাতকে আমরা কি মনে করতাম? মিথ্যাবাদী করতাম। এখন 5টা কারণ পাইলেন তো? আমি আবারও জিজ্ঞেস করছি মুখস্থ রাখার জন্য, এখনই মনোযোগ দেব। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে খেতে না দেওয়া, 4th নম্বরে গালি গালাজ করা, 5ম নম্বরে অবিশ্বাস করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করবে বলে আমিন। তার জাহান্নামে যাওয়ার সেই কারণগুলি আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত নাফরমানি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হেফাজত করবে বলে আমিন। এখন আমি মোনাজাত দিব। মোনাজাতের আগে আচ্ছা অতিথি আছে, অতিথি হয়তো 2-1 মিনিট কথা বলবেন, কিন্তু আমার একটা কথা আছে আপনাদের সাথে, সেটা হলো আমার ভিজিটিং কার্ড যারা দেখেছেন তারা হয়তো জানেন, এই যে একটা প্রসপেক্টাস দেখতে পাচ্ছেন তাফসীরুল কোরআন ফাউন্ডেশন। এই তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাকে বানানো হয়েছে। সারা বাংলাদেশের সেবামূলক কাজ করা হয় এই ফাউন্ডেশনের আন্ডারে এবং বিভিন্ন রকমের কার্যক্রম এখানে কিছু ছবিও দেওয়া আছে। তো আপনারা আপনাদের কাছে একটা আবেদন হচ্ছে ঢাকা সিটিতে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা মসজিদ মাদ্রাসা বানানোর একটা প্ল্যান নেওয়া হয়েছে। এখন ঢাকা সিটিতে আপনারা জানেন যে কোটি কোটি টাকার প্রয়োজন। একটা মাদ্রাসা মসজিদ বানাইতে কি লাগে? কোটি কোটি টাকা। একটা টাকার দাম হচ্ছে 30-40-50 লক্ষ টাকা। তো অন্তত 5 টাকার জায়গা নিতে তো হয় না। তো আমি যেখানেই মাহফিলে যাই অন্তত এই ফাউন্ডেশনের জন্য এই দিন কাজের সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত আমি বাড়াই। তো মেহরবানি করে আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমার বিনীত একটু দাবি হচ্ছে
যে এই ফাউন্ডেশনকে আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যে যা পারেন মেহরবানি করে একটু সহযোগিতা করে যাবেন। এইটা আমার একটা বড় আপনাদের কাছে একটা দাবি রইল। এবং সেটা আপনারা এখানে আসতে গেলে তো একটু বিশৃঙ্খল হবে। এখানে যারা যুবক ভাইরা আছেন নিজাম একটু যাও, যুবক ভাইরা যারা আছেন মাশাআল্লাহ এক ভাই বন্ধু 20 টাকা এখানে পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। এই যারা যুবক ভাই আছেন একটু চাদর দিয়ে ওঠেন এই ফাউন্ডেশনের জন্য একটু মেহরবানি করে একটু আল্লাহ কোরআনের ফাউন্ডেশনের জন্য একটু আপনারা স্যাক্রিফাইস করেন। 2-1 মিনিটের ভিতরে যে যা পারেন একটু সহযোগিতা করে যাবেন। এটা হচ্ছে আপনাদের সকলের কাছে আমার একটা দাবি। এখানে এই ভিটার ভিতরে চলে যাও। আর একটু যুবক ভাইরা যারা আছেন ছাত্র বিশেষ করে আপনারা একটু চাদর দিয়ে ওঠেন না একটু কোরআন যারা কোরআন ফাউন্ডেশনের জন্য একটু মেহরবানি করে একটু সহযোগিতা করবেন। এটা আপনাদের সকলের কাছে দাবি। আর মেহমানদের বক্তৃতা আপনারা এই ফাঁকে শুনুন। হ্যাঁ আপনাদের কার্যক্রম আপনারা চালান। এই যারা ছাত্ররা আছেন একটু মেহরবানি করে দিয়ে একটু চাদর নিয়ে ওঠেন না। আমরা সবাই একটু আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ 100 টাকা দিলেন এবং আরেক ভাই 50 টাকা দিলেন। আর সবার জন্য দোয়া হবে সবাই। এই প্রচন্ড শীতের মধ্যে আমরা আশাই করতে পারিনি এত মানুষ হবে। ইনশাআল্লাহ অত্যন্ত আমাদের মহোদয়ের কথা বলতেছেন যে আজকে প্রচন্ড শীত এবং কুয়াশার মধ্যে আমাদের এই মহোদয়টা সাকসেসফুল। এত কষ্টের মধ্যেও আপনারা ছিলেন আছেন আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন, এটা আমরা আশা করি। আমাদের সভাপতি মহোদয়ের সমাপ্তি বক্তব্যের আগে আমাদের মাঝে 2-1 জন অতিথি আছেন যাদের 2-1টি কথা না শুনলেই নয়। পৌরসভা নির্বাচনে আপনাদের সকলের কাছে অনুরোধ হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা আল্লাহর কোরআনের আলোচনা শুনেছেন, 2টা ঘন্টা ভরপুর আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করে যাব। এই হয়তো 5 মিনিট পরেই মোনাজাত হবে। এই কাঙ্ক্ষিত মোনাজাত আপনারা এই মোনাজাত থেকে মাহরুম হবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা এই মোনাজাতে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু বসেন, দয়া করে বসেন। তো আমাদের মাঝে 2 জন অতিথি আছে। আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে আমাদের মাঝে এসেছেন জনাব আইনাল সিকদার সাহেব। আজকে এই সময় আসলে সময় যাওয়ার মতো তেমন সময় নেই, তবু যেহেতু তারা এসেছেন শুধুই মাত্র দোয়া চাওয়া এইটুকু করার জন্য আমি আইনাল সিকদার সাহেবকে আহ্বান জানাই। আজকে অনুষ্ঠানে সভাপতি এবং পঞ্চমূর্তি আরো আন্দোলন এবং এলাকার গুরুত্বপূর্ণ আমার বিক্ষিপ্ত মুরব্বিয়া এবং ভাই বন্ধুরা বর্তমানে মা বোনেরা সকলে আমার ভালো গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে পৌরসভা নির্বাচনে আমরা আমার ভাই আমরা আছেন এবং আরো 2জনকে নিজের আছেন। বিশেষ করে শ্রদ্ধা মা বোনেরা যারা এসেছেন আজকের মাহফিলে তাদের বসার ব্যবস্থা কোথায়? স্কুলে। হ্যাঁ, স্কুলে তাদের বসার ব্যবস্থা হয়েছে। আমার মা বোন যারা আজকের এই মাহফিলে এসেছে কষ্ট করে কেউ যেন খালি হাতে ফেরত না যান। প্রত্যেকের মনে যে আশাগুলি আল্লাহ তাআলা যেন কবুল করে নেন বলেন আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বউকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3 দিন থেকে ঐতিহাসিক
তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবস, আজকের এই দ্বিতীয় দিবসে সেই বিকাল থেকে নিয়ে শুরু করেন এখানে কোরআন কারিমের কোরআন বিশেষ করে এই এলাকায়, এই জনপদে, এই গ্রামে, এই এরিয়ায় যত কবর আছে, যত কবরস্থান আছে, যত মধ্যে গান কবর